আজকে না আনেন কাল পরশু দেন। এটা এই কারণে বললাম, যদি আপনারা মনে করেন হুজুর দরকার নাই, দরকার আছে এই কারণে কথাটা এখানে পরিষ্কার হওয়া লাগবে, ওই দিকেও পরিষ্কার হওয়া দরকার। কথা যদি ভাই বুঝে না যায়, আমি কি আলোচনা করতেছি, কথার আগা মাথা গোড় মাথা কাল্লা কিছু বুঝলেন না, তাতে লাভ হবে না। প্রতি জুমার দিন আসে হুজুর কিন্তু আলোচনা করে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে। আর আমি যে কয়েকটা কথা বলবো আরো গুরুত্বপূর্ণ কথা। তার দু একজন বলেন আল্লাহর রহমতে, দু একজন আল্লাহর রহমতে দেন বা বাকি নাম লেখা হবে ইনশাআল্লাহ। এমনও ব্যক্তি আছেন আল্লাহু আকবার, ইচ্ছে করলে 1000 500 টাকা ক্লিয়ার চেষ্টা করবেন, নিয়ত করবেন, আল্লাহ পাক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যে আলোচনা ঠিক করলাম আসেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কথাগুলি বলেছেন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কথাকে হাদিস বলে, রাসূলের কাজকে কথাকে হাদিস বলে। আমি যে বিষয়টি আলোচনা করেছিলাম যে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা বিদ্যুৎ খারাপ কাজ থেকে দূরে রাখে। নামাজের মধ্যে দুটো কাজ থেকে পারে, এক নম্বর কাজ জহিরি, দুই নম্বর বাতিনি। জহিরি কাজ বলতে কি, নামাজের বাহিরের ভেতরে কয়টি ফরজ, অনেকে বলে নামাজের আরকান আহকাম 13টি, এটাও ঠিক। বাহিরের ভেতরে 13 ফরজ, এটাও ঠিক। আরকান আহকাম এটাও ঠিক। 13টির মধ্যে আসেন এক নম্বর, নামাজের বাহিরে কয় ফরজ বলেন? বাহিরে 7টি ফরজ। কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলা মুখে অন্তত নামাজ পড়ে, নামাজের নিয়ত। কাপড় পাক বলতে কি বোঝানো হয়েছে এইবার আমরা ধরা। এইবার আসেন কাপড় পাক, হাদিসের মধ্যে আছে হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। তাহলে হারাম ভক্ষণকারীর শরীর কোথায় প্রবেশ করবে না বলেন? বেহেশতে প্রবেশ করিবে না। এখন এইটা কাপড় চোপড় হওয়া লাগবে হালাল টাকা উপার্জিত, শরীর পাক ঢিলা করে ব্যবহার করা লাগবে। শুধু তাই নয়, মুসলমান শুনুন, কথা বোঝার চেষ্টা করুন। এই কথাগুলি কারো দিলের মধ্যে লাগতে পারে, কারো ব্যক্তিগত লাগতে পারে, কারো সামাজিক ভাবে লাগতে পারে, কারো ইত্যাদি। আর বলতেছি না, কথাগুলি বুঝলে বুঝতে পারবেন। হালাল টাকা উপার্জিত হইতে হবে, শুধু তাই নয় হারাম খাওয়া যাবে না। মুসলমান কথা বোঝার চেষ্টা করবেন। আজকে আপনাদের আমার শরীরের মধ্যে হাড় রক্ত, এগুলো হারামে অবৈধ ভাবে আজকে লালিত পালিত, শুধু তাই নয় আপনার আমাদের অনেকের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে। আমি আমার বাবার যদি হারাম অবৈধ সম্পদ থেকে মানুষ হয়ে থাকি, আমার বাচ্চা কাচ্চা হবে অবৈধ। কথা বলেন ঠিক কিনা? এই ইবাদত দিয়ে মুসলমান কথা শুনুন, বুঝুন। 12,000 বছর কেন, আপনি যদি 24,000 বছর কাবার গেলাম ধরে কান্নাকাটি করেন, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বুঝুন। আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলছেন, কোনো লাভ নাই। কারণ কি জানেন? কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, কথাগুলি আমার আপনার দিলে হানা দিতে পারে, কেউ রাগ করবে